আজকে আমাদেরকে কি রেসিপি করে দেখাবেন? পটেটো ডাম্পলিং। অনেক সুন্দর হবে। দর্শক, রেসিপিটি করতে কি কি উপকরণ লাগছে চলুন একবার দেখে আসি। তেল পরিমাণ মতো 1 টেবিল চামচ, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, লেবুর খোসা কুচি সামান্য, কাঁচামরিচ কুচি 1 চা চামচ, টমেটো সস 3 টেবিল চামচ, পটেটো ডাম্পলিং পরিমাণ মতো, ধনেপাতা পরিমাণ মতো, লবণ পরিমাণ মতো, পানি পরিমাণ মতো, কর্নফ্লাওয়ার পরিমাণ মতো। আচ্ছা, এখানে দেখছি এটা কি? পটেটো ডাম্পলিং, এটা আমি আলুটা সিদ্ধ করে নিয়েছি। তেলটা গরম করে নিচ্ছেন তাহলে সব মশলা লাগবে। তো একটু পেঁয়াজ দিয়ে দিলাম, হয়ে গেলে তারপরে আমি 1 চামচ আদা বাটা। আচ্ছা, এটা কি সিদ্ধ করার পর ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রাখতে হয়? ভিজিয়ে, হ্যাঁ, একটু রাখতে। এটা কি রসুনের গুঁড়ো, একটু প্রাণ মরিচ গুঁড়া এটা লাগবে। তারপরে এটার মধ্যে আমরা একটু লেবুর মানে লেমন রাইন একটু দিয়েছি। তারপরে একটু টমেটো সস লাগবে ম্যাম। আচ্ছা, ভালো লাগে। আচ্ছা, এটা কি হোয়াইট সস দিয়ে? হ্যাঁ, হোয়াইটও করা যাবে। এটা মিষ্টি চাইলে আপনি আলুর সাথে একটু চিনি মিশাতে পারেন বাচ্চাদের জন্য। আমি বাটার দিয়ে হোয়াইট সস বানিয়ে দিতেও করতে পারি। তো এটা আমাদের হয়ে গেলে ওই নাগেটগুলো উঠে তারপরে দিয়ে দিব। তো চাইলে পরে একটু পানি দিতে পারেন। এটার মধ্যে পাসলে পাওয়া যায়, তারপরে একটু আস্ত টমেটো কেচাপ করে দেওয়া যায়। দিলে সুন্দর অ্যাঙ্গেল করে বরফি নামানোর আগে আমরা একটু ধনেপাতা, পাসলে পাতা হলে আর একটু ভালো হয়। পালং শাক খেতে চায় না, সেই জন্য শাকটা ইউজ করা যায়। হয়ে গেছে আমাদের এটা। লবণ দেওয়াই আছে, তারপরে আমরা একটু দিলাম। এটা কি কর্নফ্লাওয়ার লাগবে তো? হ্যাঁ, কর্নফ্লাওয়ার দিলে একটু ঘন হবে। আচ্ছা, নামানোর আগে একটু গুলে দিয়ে। এটার মধ্যে কি একটু পানি দিতে হবে? একটু দিলে ভালো হয়, দেওয়া যায়। এটা দিয়েই নামানো হয়ে গেছে। চুলা বন্ধ করে দেবো? এটা কি সাজিয়ে দিবেন এখন? হ্যাঁ, সাজানোর জন্য একটা টমেটো দেওয়া যায়, ফুল ফ্লাওয়ার যে কোনো একটা দেওয়া যায়। আজকের রেসিপির নাম পটেটো ডাম্পলিং। এটা বাচ্চারা এবং বড়রা সবাই পছন্দ করবে। কারি হিসেবে ইউজ করা যায় সব কিছু। অনেক ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের উপহার দেওয়ার জন্য। দর্শক, এই প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে আসি চলুন। ফ্রাই প্যানে তেল দিন। তেল গরম হয়ে এলে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, গোলমরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লেবুর খোসা কুচি, কাঁচামরিচ কুচি ও টমেটো সস দিয়ে নাড়ুন। এরপর পটেটো ডাম্পলিং, ধনেপাতা, লবণ, পানি ও কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে রান্না করুন। রান্না হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন পটেটো ডাম্পলিং। এই সপ্তাহের সেরা রেসিপি বিজয়ী হওয়ার জন্য প্রাণগুড়া মশলা আজকের রেসিপি অনুষ্ঠানের পক্ষ থেকে আপনার জন্য উপহার। ধন্যবাদ প্রাণকে।